ভিন্ন স্বাদের ভিন্ন রান্না চোখ রাখেন, দেখতে থাকেন। যারা আমার ইউটিউব চ্যানেলটার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা ক্লিক করে দিবেন। আজকে রান্না করব ডিম দিয়ে কুচি করে আলু। দেখতে থাকেন। এটা আমি প্রতিদিনকার মতোই রান্না করি, তবে আজকে একটু ভিন্নতা নিয়ে আসলাম। দেখেন আপনারা এভাবে রান্না করে কেউ খেয়েছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল মশলা দিয়ে এগুলিকে নেড়ে ছেড়ে আলুগুলি কুচি করে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। এখন এগুলি ভালো মতো নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে আসে। আলুকে নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে দমে দিয়ে রাখবো, সেদ্ধ হয়ে গেলে আমি আবার ফিরে আসবো। দেখেন ফিরে আসলাম। এখন এখানে অল্প একটু ঝোল দিব, তারপর যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিব। তারপর আস্তে আস্তে তরকারিটা হতে থাকবে। দেখতে থাকেন কেমন লাগে। আপনারা কারা এভাবে খেতে পছন্দ করেন বা কারা এভাবে খান, এটা আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আমি আসলে নতুন ভিডিও করার জন্য ইন্সপায়ার হব না। তো আপনারা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে পাশে রাখবেন। তো এই হচ্ছে আজকে আলু কুচি ডিম দিয়ে একটু ঝোল রান্না করলাম। এভাবে আপনারা রান্না করে খাবেন। প্রতিদিনকার মতো আমি আপনাদের সামনে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি। আপনারা আমাকে উৎসাহ দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং বাসায় মাস্ট ট্রাই। আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে দেই এটা আপনারা বাসায় চেষ্টা করবেন, বাসায় রান্না করে খাবেন। দেখবেন কেমন হয়। আসলে নিত্য নতুন রান্না খেতে সবাই পছন্দ করে, সবাই ভালো লাগে। সেটা আমিও চেষ্টা করি প্রতিদিন সেই ভিডিওগুলো তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো আপনাদের কেমন লাগে সেটা যদি আমাকে একটু কষ্ট করে জানান বা আমাকে একটু সাপোর্ট করেন, আমাকে একটু আপনাদের পাশে রাখেন, তো আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করতে আসলে উৎসাহিত হব। তো এই ছিল আজকের আমার তরকারি ফাইনাল লুক। তো এভাবে রান্না করে খাবেন, খেয়ে দেখবেন। আর নতুন নতুন রেসিপি সবাই চেষ্টা করে করার জন্য আমিও করলাম। তো আমার ভিডিওটার পাশে থাকার জন্য আপনাদের মনের গভীর থেকে অনেক ধন্যবাদ।